আজকে আমি আইবুড়ো ভাতে গিয়ে এত বড় ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশ মাছের ডিম, আবার চিকেন লেগ পিস আর এত বড় রুই মাছের মাথা কিভাবে একা কমপ্লিট করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল দেখো আমি রেডি সেডি হয়ে গেছি, একদম বাচ্চা মেয়ের মতো রেডি হয়ে কিন্তু চলে গেছিলাম ট্রেন ধরে ইছাপুরে গিয়ে পিসামশাইয়ের সাথে কিন্তু টোটো করে চলে এসেছিলাম আমি আমার বড় পিসির বাড়িতে, মানে ছোটবেলা থেকে যারা আমাকে মানুষ করেছে আর কি। তো ফার্স্টেই গিয়ে কিন্তু পিসামশাই আমার জন্য কেক আর এখানে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিল, সেটাই আমি এখন বসে বসে খাচ্ছিলাম, কারণ একদম সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে পিসির রান্না বান্না হলো, আমি একটুখানি শুয়ে বনুর সাথে আমার ছোটবেলার ফটো দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো সেটাও দেখো। তারপরে কিন্তু এখানে আমি শাড়ি পরে নিয়েছি নতুন। তারপরে পিসি আমাকে আশীর্বাদ পর্বটা সেরে দিল, দেখো মিষ্টি দই সবকিছুই খাইয়ে দিল। আর এখন এই এতগুলো মেনু আমার একা খাবার পালা, তার আগে পিসিকে প্রণাম করে আশীর্বাদ চেনলাম যাতে আমি বিয়ের পরে সুখে শান্তিতে সংসার করতে পারি। আর মেনুতে কি কি ছিল চলো তোমাদের সবটাই আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এক এক করে শেয়ার করছি। দেখো গরমের জন্য করেছিল টক ডাল, তারপরে মাছের মাথা ছিল, আবার মাছের ঝোল ছিল, ওখানে মাংস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, স্যালাড, এখানে ছিল ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পুরো একদম সেই হাইফাই মেনু ছিল। তো আমি তো নখ লাগিয়েছি, তোমরা সকলেই দেখেছো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্য জানিয়েছো যে তোমাদের খুব ভালো লেগেছে। তো আমি নখ দিয়ে ঠিক করে খেতেও পাচ্ছিলাম না, কারণ এটা আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করেছি। তো আমি দেখো একটুখানি কুমড়ো ভাজাটা একেবারে নিয়েই খেয়ে নিয়েছি, তারপরে একটুখানি এই যে মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে দেখবো যে কেমন লাগে। আর ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেতে তো জাস্ট অসাধারণ লাগে। ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের তেল দিয়েই তো এক থালা ভাত খাওয়া যায়, কিন্তু আমাকে তো এতগুলো খাবার খেতে হবে। যাই হোক, এখন দেখো মাঝখানে যে এত বড় একটা ডিম ছিল, পুরো ডিমওয়ালা ইলিশ মাছ, ওফ জাস্ট অসাধারণ। ডিমটা যা লাগছিল না খেতে, আমি তো একটুখানি খেয়ে সাইডে রেখে দিয়েছি যে পরে খাবো। আর মাছটাও দারুণ লাগছিল খেতে, একদম কড়া করে পিসি আমার জন্য ভেজে দিয়েছিল। তারপরে কিন্তু আমি সোজা চলে গেছিলাম টক ডালে, কারণ গরমের জন্য আমি যেই কয়বাড়িতেই খেয়েছি অনেকে হচ্ছে মাছের মাথা দিয়ে করেছিল বলে পিসি আমার জন্য কিন্তু করেছে টক ডাল আমড়া দিয়ে, যেটা আমার বেশ ভালো লাগছিল। আর আমি একটুখানি আলু ভাজা দিয়ে আর কুমড়ো ভাজা দিয়ে মাখিয়ে ডালটা খাচ্ছিলাম, জাস্ট আরো ভালো লাগছিল। তারপরে ভাবলাম যে একটুখানি করে মাছ খাই আর একটুখানি করে ডাল খাই। আমি তো ডালটা ওরম ভাবেই খাচ্ছিলাম মাছ ভাজা দিয়ে, আমার বেশ ভালো লাগছিল। তারপরেই আমি কিন্তু সোজা স্কিপ করে চলে গেছিলাম একদম মাছের তরকারিতে। আর এর মধ্যে আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় শুধু মাছ রয়েছে, পরে দেখি না, রুই মাছের মাথাও রয়েছে। দেখো মাথাটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি, অন্যান্য জায়গায় তো আমার বোনরা যায়, বোনরাও অল্প অল্প খেয়ে নেয়, বাট এখানে তো কেউ যায়নি, আমি একাই। কিন্তু একা কিভাবে কমপ্লিট করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তাও যাই হোক, আমি প্রথম কামড়টা দেখো দিয়ে দিয়েছি। আর মাছের মাথা খেতে তো আমার অবভিয়াসলি ভালোই লাগে, কিন্তু তারপর ভাবছিলাম যে সবকিছু যদি খেতে যায় আমার ভাত খাওয়াটাই হবে না। তো আমি দেখো মাছের মাথা টুকটুক করে খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমার দারুণ লাগছিল। আর পিসি সবকিছুই দারুণ দারুণ রান্না করেছিল। মাছের মাথাটা তো অনেকক্ষণ ধরে বসে নিশ্চিন্তে আমি খাচ্ছিলাম। তারপরে আমি কিন্তু ওখান থেকে মাছটা তুলে নিয়েছি, মাছটাও কিন্তু বেশ ফ্রেশই ছিল, দেখো অনেক বড় একটা মাছের পিস ছিল। তারপর আমি একটুখানি আলু আর একটুখানি ঝোলটাও নিয়ে নিয়েছি, কারণ পিসি জানে যে আমি আলু খেতে খুব ভালোবাসি, তাই মাছের ঝোলেও আলু দিয়েছিল, শুধু মাংসে আলু দিয়েছিল না। যাই হোক, তারপরে একটুখানি মাখিয়ে নিয়ে, আমি তো ফার্স্টে ঝোল দিয়ে আলু দিয়ে মাখিয়ে নিয়ে খেলাম, তারপরে একটুখানি মাছটা খেয়ে দেখবো। মাছটাও জাস্ট অন্য লেভেলের রান্না করেছিল, মাছটা দারুণ ফ্রেশ ছিল। তো মাছ দিয়ে একটুখানি ভাত খাওয়ার পরে সোজা স্কিপ করে চলে গেছিলাম কিন্তু আমি মাংসেতে, কারণ একেতে যখন খেতে বসেছি কারেন্ট চলে গেছিল, ভাবো কি গরমে আমি খেতে বসেছিলাম। আর দেখো এত বড় একটা লেগ পিস দিয়েছে, তার সাথে কিন্তু অনেক পিস ছিল। তো আমি তো ফার্স্টে দুটো পিস উঠিয়ে নিয়েছিলাম আর লেগ পিসটা খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ লেগ পিসেই সবার ফার্স্টে আমার ফোকাসটা যায়। উফ জাস্ট অসাধারণ। পিসি মুরগিটা রান্না করেছিল পুরো হচ্ছে স্কিন সমেত, যার জন্য বেশি ভালো লাগছিল। আমি স্কিন সমেত এর আগে খাইনি, বাট এটা আমি ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগছিল আমার। তখন আমি টুকটুক করে বসে বসে খাচ্ছিলাম, কারণ মাংসটা অন্য লেভেলের রান্না হয়েছিল। তারপরে একটুখানি মাংসের গ্রেভিটা নিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে দেখলাম, তারপরে একটুখানি পেঁয়াজ খেয়ে নিয়েছি, ব্যাস
পুরো কমপ্লিট। দেখো আমার প্লেটের অবস্থাটা, এখন আমি কিভাবে এত কিছু কমপ্লিট করব বুঝতে পারছিলাম না। এখনো মাছটা পুরো ধরায় রয়েছে, দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা ফ্রেশ ছিল। তারপরে ওদিকে ইলিশ মাছের ডিমটাও রয়েছে, ইলিশ মাছটাও রয়েছে। দেখো ইলিশ মাছটা কি সুন্দর কড়া করে ভেজেছিল, জাস্ট এখনই জিভে জল চলে আসছে। আর এদিকে তো এত কিছু রয়ে গেছে, তারপরে তো চাটনি পাঁপড় ওগুলো তো বাদই দিলাম। তো অনেক কষ্টে খাওয়া দাওয়ার পরে আমি প্রায় অনেকক্ষণ শুয়ে থাকার পরে আবার খেতে বসেছি। দেখো এখানে চাটনি পাঁপড়, আর অনেকক্ষণ পাঁপড়টা এরকম ভাবে ছিল বলে পাঁপড়টা পুরো নরম হয়ে গেছিল। যাই হোক চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল। তারপরে সোজা চলে গেছি স্কিপ করে আমি দইয়ে, এখান থেকে দইও আমি 2 চামচ খেয়ে নিয়েছি। তারপরে সোজা চলে গেছিলাম 5 রকম মিষ্টিতে। 5 রকম মিষ্টির থেকে সব মিষ্টির থেকে আমি একটু 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 করে নিয়ে খেয়ে নিয়েছি, যাতে বলতে না পারে যে আমি একটাও খাইনি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই আইবুড়ো ভাতের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সে কথা আমার পিছনে ফলো করবে।